নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। তো আজকে দেখো, তোমাদের এই সাধারণ বিজ্ঞান এই ক্লাসের পড়াটাকে ইজি করার জন্য আমরা একটা টেকনিক ইউজ করেছি। সেটা হচ্ছে, তুমি জানো, আমরা এই 4টা অধ্যায় পড়ে ফেলেছি। পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন, গঠন, পারমাণবিক সংখ্যা, ধাতব পদার্থ ও তাদের যৌগমূলক, এগুলো সবগুলো আমরা এখন পড়ে ফেলেছি। এখন আমরা আজকের ক্লাসটা একটু বড় হবে। আমরা আজকের ক্লাসে যেগুলো পড়বো সেটা হচ্ছে, আজকের ক্লাসে আমরা পড়বো নিষ্ক্রিয় গ্যাস ও লবণ, রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ এবং প্রাত্যহিক জীবনে। তাহলে চলো দেরি না করে আমরা আজকের ক্লাসের পড়াগুলো আমরা দেখি। কোনটি ধাতুর বৈশিষ্ট্য নয়? ঘনত্ব কম ধাতুর বৈশিষ্ট্য নয়। কোন ধাতু দিয়ে তার বানানো সহজ হয়? তামা দিয়ে তার বানানো সহজ হয়। কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না? অ্যান্টিমনি ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না। কোন ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে? সেটা হচ্ছে সোডিয়াম ধাতুকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা উৎপন্ন করে। সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম ধাতু, হচ্ছে সবচেয়ে হালকা। কোনটি সবচেয়ে ভারী ধাতু? সবচেয়ে ভারী ধাতু হচ্ছে পারদ। কোন মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়? পটাশিয়াম মৌলটি সবচেয়ে বেশি সক্রিয়। নোবেল মেটাল কোনটি? নোবেল মেটাল হচ্ছে প্লাটিনাম। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। সোনায় মরিচা ধরে না কেন? সোনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু, তাই সোনায় মরিচা ধরে না। পিওর গোল্ড ইজ 24 ক্যারেট যে গোল্ডটা আছে সেটাই হচ্ছে পিওর গোল্ড। এখন আমরা ক্ষার ধাতু থেকে পড়ব। কোনটি অ্যালকালি মেটাল? সোডিয়াম। HA উপশ্রেণীয় মৌলসমূহ হাইড্রো অক্সাইড সমূহ কেমন? ক্ষারধর্মী। কোন মৌল গ্রুপটি পর্যায় সারণীতে একই গ্রুপে রয়েছে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, স্ক্যান্ডিনিয়াম। দুঃখিত, এটা স্ক্যান্ডিনিয়াম না। কোনটি তরল ধাতু? পারদ। পারদ তাপ সুপরিবাহী। কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে কম? পারদের গলনাঙ্ক সবচেয়ে কম। কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে? পারদ স্বাভাবিক তাপমাত্রায় তরল থাকে। সর্বাপেক্ষা ভারী তরল পদার্থ কোনটি? পারদ। থার্মোমিটার কোন পদার্থ থাকে? থার্মোমিটারে পারদ থাকে। থার্মোমিটার পারদ ব্যবহার করা হয় কারণ অল্প তাপে আয়তন অনেক বেশি বৃদ্ধি পায়। দ্য কালার অফ PV3O4, এটা হচ্ছে সিঁদুর নামে বিক্রি করা হয়, এটাকে বলা হয় রেড ব্লেড। নিচের কোনটি কঠিন পদার্থ? MgCl5 এখন আমরা সংকর ধাতু থেকে পড়ব। ব্রোঞ্জ উপাদান হলো তামা ও টিন। সংকর ধাতু কাঁসার উপাদান কী কী? সংকর ধাতুর কাঁসার উপাদান হচ্ছে তামা ও টিন। তামা ও টিনের মিশ্রণে কি হয়? তামা ও টিনের মিশ্রণে কাঁসা এবং ব্রোঞ্জ তৈরি হয়। তামার সাথে নিচের কোনটি মিশালে পিতল হয়? তামার সাথে নিচের দস্তা বা জিঙ্ক মিশালে পিতল হয়। সংকর ধাতু পিতলের উপাদান হচ্ছে তামা ও দস্তা। ব্রোঞ্জ ইজ অ্যান alloy of zinc and copper. অধাতব পদার্থ। অধাতু কোনটি? অধাতু হচ্ছে কার্বন। হুইচ অফ ফলোয়িং ইজ নট এ মেটাল? ডায়মন্ড কোনো মেটাল না, ডায়মন্ড হবে। কোন অধাতু বিদ্যুৎ পরিবহন করে? গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। নিচের কোনটি কার্বনের বহুরূপ? হীরক। বহুরূপী মৌল কোনটি? বহুরূপী মৌল হচ্ছে কার্বন। হীরক কোন মৌলের একটি বিশেষ রূপ? কার্বন। পেন্সিলের শীষে প্রধানত থাকে গ্রাফাইট। উড পেন্সিলের শীষ হলো গ্রাফাইট। প্রকৃতিতে সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ কোনটি? হীরা। হীরার কাজ কাটা যায় কেন? কঠিনতম পদার্থ বলে। HB2H নির্ভর করে গ্রাফাইটের উপর ভিত্তি করে। হোয়াট ইজ দ্য ম্যাটেরিয়াল কন্টেইন ইজ এ টু বি পেন্সিল? গ্রাফাইট। কার্বন ব্যতীত মৌলের ক্যাটিনেশন দেখা যায় সিলিকনের। প্রতিটি কার্বন ডাই অক্সাইডের অণু অক্সিজেন ও কার্বন থাকে 2:1। শুষ্ক বরফ বলা হয় হিমায়িত কার্বন ডাই অক্সাইডকে। ড্রাই আইস হলো কঠিন অবস্থায় কার্বন ডাই অক্সাইড।
কোনটি শুষ্ক বরফের উপাদান? কার্বন ডাই অক্সাইড হচ্ছে শুষ্ক বরফের উপাদান। কোন গ্যাসটিকে ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইডকে। কোন গ্যাস অ্যাসিডধর্মী? কার্বন ডাই অক্সাইড অ্যাসিডধর্মী। কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয় আগুন নেভাতে। কোন গ্যাস অগ্নি নির্বাপক? অগ্নি নির্বাপক হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আর নীরব ঘাতক বলা হয় কার্বন মনো অক্সাইডকে। কার্বন ডাই অক্সাইড হচ্ছে অগ্নি নির্বাপক। তারপরে অগ্নি নির্বাপক সিলিন্ডারে থাকে তরল কার্বন ডাই অক্সাইড। রাসায়নিক অগ্নি নির্বাপক কাজে অগ্নিতে অক্সিজেন সরবরাহের বন্ধকতা সৃষ্টি করে। কোন গ্যাসকে অত্যাধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। কোন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বালাতে সাহায্য করে না? হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলে কিন্তু অন্যকে জ্বালাতে সাহায্য করে না। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে বলা হয় সোডা ওয়াটার। সম আয়তন হাইড্রোজেন ও কার্বন মনোঅক্সাইডের মিশ্রণকে কী বলা হয়? ওয়াটার গ্যাস বলা হয়। ওয়াটার গ্যাসের উপাদানগুলো কী কী? হাইড্রোজেন ও কার্বন মনোঅক্সাইড। অক্সিজেন থেকে এখন জানব অম্লজান শব্দটি কোন শব্দের পরিভাষা? অক্সিজেন শব্দের পরিভাষা। একটি জ্বলন্ত মোমবাতিকে কাচের গ্লাস দ্বারা ঢাকলে মোমবাতি নিভে যায়, কারণ গ্লাসের ভিতর অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। তাই হাসপাতালে ব্যবহৃত অক্সিজেনের পরিমাণ কত? অক্সিজেনের পরিমাণ থাকে শতকরা 93 ভাগ। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি? নদীর পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি। ওয়াটার অফ রিভার। দিয়াশলায় কাঠির মাথায় কোনটি থাকে? লোহিত ফসফরাস থাকে। দিয়াশলায় কাঠিতে কোনটি থাকে না? এখানে সব কয়টি থাকে না, জিঙ্ক বা সবগুলোই থাকে না। দিয়াশলাই বক্সের দুই ধারে কাগজের উপর যে বারুদ থাকে তা আসলে কাঁচচূর্ণ মিশ্রিত ফসফরাস। গ্যাস মাস্কের প্রধান উপাদান হলো কয়লা। সালফিউরিক অ্যাসিডের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা কত? 5টি। অলিয়াম কাকে বলে? ধূমপায়মান সালফিউরিক অ্যাসিডকে অলিয়াম বলা হয়। পচা ডিমের গন্ধের জন্য দায়ী হাইড্রোজেন সালফাইড। চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহৃত হয়? নাইট্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। কনসেন্ট্রেট নাইট্রিক এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ কোন অ্যাসিডে মিশ্রিত স্বর্ণ গলিয়ে দেয়? সেটা হচ্ছে HNO3HCl। স্বর্ণের খাদ অ্যাসিড ব্যবহার করা হয়, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। লাফিং গ্যাস কি? লাফিং গ্যাস হচ্ছে N2O। মৃদ চেতনানাশক রূপে ব্যবহৃত গ্যাস কোনটি? N2O। কোন গ্যাসের রং লালচে বাদামি? নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাসের রং লালচে বাদামি। অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে সালফার ডাই অক্সাইডের অধিক্যতে। অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি? সালফার ডাই অক্সাইড। তো কোন মৌলটি হ্যালোজেনে এর অন্তর্ভুক্ত? আয়োডিন মৌলটি হচ্ছে হ্যালোজেনের অন্তর্ভুক্ত। আয়োডিন পাওয়া যায় শৈবালে। পানীয় জলে সচরাচর সবচেয়ে বেশি জীবাণু ধ্বংসকারক ব্যবহৃত হয় ক্লোরিনে। পান করা পানির সাথে ক্লোরিন মেশানো হয় ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য। কলের পানিতে সাধারণত কোন রাসায়নিক উপাদান থাকে? ক্লোরিন। পানিতে সম্পূর্ণ জীবাণুমুক্ত করা হয় পানিকে পরিশোধিত করে, প্রবাহিত করে বা ক্লোরিন মিশিয়ে। কোন হ্যালোজেন অ্যাসিডটি শক্তিশালী? HI হ্যালোজেন অ্যাসিডটি শক্তিশালী। কোন মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয়? হিলিয়াম মৌলটি সবচেয়ে বেশি নিষ্ক্রিয়। ইনার্ট গ্যাস কোনটি? ইনার্ট গ্যাস হচ্ছে হিলিয়াম। কোন নিষ্ক্রিয় গ্যাসে ইনার্ট গ্যাস 8টি ইলেকট্রন নেই? সেটা হচ্ছে হিলিয়ামে। কোনটি নোবেল গ্যাস নহে? নোবেল গ্যাস নয় হচ্ছে ওজোন গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস নয় অক্সিজেন। অ্যারোপ্লেন ও ডুবুরিদের কাছে যে নিষ্ক্রিয় গ্যাস প্রয়োজন তা হলো হিলিয়াম। হাইড্রোজেন দ্বারা বেলুন ভর্তি করা হয়, হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস দ্বারা। ফটোগ্রাফিক ফ্ল্যাশলাইটে প্রধানত কোন গ্যাস ব্যবহৃত হয়? জ্যানন গ্যাস ব্যবহৃত হয়। বিজ্ঞানী ডার্ন 1900 সালে রেডিয়ামের তেজস্ক্রিয় বিভাজন হতে আবিষ্কার করেন রেডন। রেডন
কী ধরনের মৌল? রেডন হচ্ছে তেজস্ক্রিয় মৌল। অ্যাসিড, ক্ষার ও লবণ নিচের কোনটি ক্ষারীয় অক্সাইড? ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারীয় অক্সাইড। হাইড্রোজেন আয়ন দ্রবণের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে কী বলা হয়? পিএইচ বলা হয়। পিএইচ হলো অ্যাসিড, ক্ষারীয় ও নিরপেক্ষ নির্দেশক। পিএইচ দ্বারা পানিতে কিসের পরিমাণ পরিমাপ করা যায়? হাইড্রোজেনের পরিমাণ পরিমাপ করা যায়। কোন সমীকরণের সাহায্যে বাফার পিএইচ এর মান গণনা করা হয়? সেটা হচ্ছে গিয়া হেল্ডারসন সমীকরণের ধারা। পিএইচ স্কেলের বিস্তৃত কত? 0 থেকে 14, মানে স্কেলের যে মানটা। বিশুদ্ধ পানির পিএইচ কত? 7। পিএইচ এর মান নিউট্রাল বা নিরপেক্ষ দ্রবণের জন্য কোনটি? 7। যদি পানির পিএইচ মান 7 হয় তবে তা নিরপেক্ষ পানি। মানুষের রক্তের পিএইচ কত? 7.4। দুর্বল ক্ষার ও অম্লের বিক্রিয়া কোন যৌগ পিএইচ পরিবর্তনে বাধা দিয়ে থাকে? বাফার। যদি কোনো মৌলের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে তাহলে সেটি অম্ল। ব্রোমোফেনল নির্দেশকের অম্লীয় বর্ণ হচ্ছে হলুদ। নিচের কোনটি লবণ? KNO3। পানি ক্ষরতা। ক্ষর পানি বলতে কি বোঝায়? যে পানিতে সাবানের ফেনা হয় না। কোনটি খড়পানিতে উত্তম ফেনা দেয়? ডিটারজেন্ট খড়পানিতে উত্তম ফেনা দেয়। হার্ড ওয়াটারকে সফট করতে লাগে কাপড় ধোয়ার সোডা। পানির ক্ষরতার জন্য নিম্নের উপাদানগুলোর মধ্যে কোনটি প্রয়োজন? HCO3 এবং CO3। নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না। বয়লার অথবা কেটলির তলায় কিসের স্তর পড়ে? ক্যালসিয়াম কার্বনেটের স্তর পড়ে। প্রাকৃতিক কোন উৎস থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? বৃষ্টিপাত থেকে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়। ভিউয়ার্স, তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এতটুকুই আমাদের ক্লাস ছিল। আশা করি আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।